আজকে তৈরি করব এমন একটা রেসিপি যেটা দেখে বাসার সবাই একেবারে তাক লেগে গিয়েছে। নুডলসের ভিতরে ডিম ঢেলে অসম্ভব মজার একটা রেসিপি। সেজন্য কিন্তু ডিম লাগবে। ডিম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটা ডিম নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে এটাকে ফিটিয়ে নিতে হবে। এখন ডিমটাকে ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফিটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে এটাকে আমি এক সাইডে রেখে দেব, চলে যাব চুলায়। এবার এখানে 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি আমি। আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনাদের যদি মানুষ বেশি হয় তাহলে কিন্তু আরও সেক্ষেত্রে নুডলস বাড়িয়ে দিতে পারেন, ডিম বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এবার ডিমটা ঢেলে দিব এভাবে করে। এই পর্যায়ে কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচ একদম লোতে রেখেছি। তারপর ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। লো হিটে রেখে আমি 2 থেকে 3 মিনিট পর এটাকে উঠিয়ে নিলাম ঢাকনাটাকে। এখন দেখেন এরকমটা হয়েছে। তারপর আমি উল্টে দিব। উল্টে দেওয়ার পরে ডিমটাকে কিন্তু আবারও নুডলসের উপরে দিতে হবে। তো আমি ভালোভাবে করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে পানি দিয়ে দিতে হবে, ঠিক অল্প পরিমাণে, খুব একটা বেশি না, মানে হাফ কাপ পরিমাণে এখানে পানি দিয়েছি, যাতে করে নুডলসটা কোনো রকম সিদ্ধ হয়ে যায়। পানি পানি যাতে না থাকে, অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো পানি পানি রাখা যাবে না, যখন পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যান। তারপরে এটা পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে দেব। তারপর দিয়ে দেবো এখানে তেল, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে পানি। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। দিয়ে দিব এখানে একটা রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু হালকা করে বলক উঠে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে নুডলসগুলা। নুডলসগুলা কিন্তু ধোয়া যাবে না কোনোভাবেই, যেভাবে পানিটা শুকিয়ে রেখেছিলাম ঠিক সেরকম করে কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব নুডলসের মশলা, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব এখানে শুকনা মরিচ। নুডলসগুলা খেতে কিন্তু একটু হালকা ঝাল ঝাল হবে। যারা ঝাল পছন্দ করে না তারা চাইলে কিন্তু শুকনা মরিচটা স্কিপ করতে পারেন। তবে এইভাবে রান্না করলে ঝাল না দিলে কিন্তু ভালোই লাগবে না। আমার কাছে ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংসও দিতে পারেন, দিয়ে রান্না করতে পারেন এইভাবে করে। তো নুডলসটা এইভাবে যদি একবার রান্না করে দেখেন, বিশ্বাস করেন এত বেশি মজার হয়ে থাকে এটা, একবার খেলে রোজ রোজ বানাতে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম। তো আমার খুবই পছন্দ হয়েছে। এই ফার্স্ট টাইম আমি এভাবে করে রান্না করেছি। তো চাইনারা তো অন্যভাবে রান্না করে, ওদের রান্নাটা আসলে আমার সেরকম পছন্দ হয় না, তাই আমি একটু ঝাল ঝাল করেছি।